নমস্কার, অ্যাস্ট্রোস্টিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর 24 থেকে 30 তারিখের এই 7 দিন আপনার জীবনে এমন অনেক পরিবর্তন নিয়ে আসতে চলেছে যা আপনাকে নতুনভাবে ভাবতে, উপলব্ধি করতে এবং সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এই সপ্তাহে আপনি দেখবেন আপনার মানসিক শক্তি, কাজের প্রতি মনোযোগ, দায়িত্ববোধ এবং লক্ষ্য স্থিরতা পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। কোনো কোনো মুহূর্তে আপনার মনে হবে যেন সবকিছু দ্রুত বদলে যাচ্ছে এবং আপনাকে সেই গতির সাথে তাল মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে এখানেই সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত জরুরি। তাই শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ সমগ্র বিশ্লেষণ আপনাকে নিজের সিদ্ধান্ত এবং জীবনযাত্রাকে আরো পরিপক্ক ও ফলপ্রসূ করতে সাহায্য করবে। স্বাস্থ্য এবং শক্তি ব্যবহার নিয়ে যদি আমরা কথা বলি, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের শারীরিক ও মানসিক শক্তির মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে। তবে সেই শক্তিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনুভব করতে পারেন যে শরীরে অদ্ভুত এক এনার্জি কাজ করছে, যা আপনাকে অনেক কাজ একসাথে করতে উদ্বুদ্ধ করবে। কিন্তু বাস্তবে আপনি যদি সেই শক্তিকে অপ্রয়োজনীয় কাজে বা আবেগতাড়িত সিদ্ধান্তে ব্যবহার করেন, তাহলে ক্লান্তি, অবসাদ, উদ্বেগ এবং শরীরের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এই সময় প্রাণায়াম অনুশীলন আপনার জন্য বিশেষভাবে সহায়ক হবে, কারণ নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, মনকেও স্থির করে এবং রক্ত সঞ্চালন ও স্নায়ুতন্ত্রকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। যারা আগে কখনো প্রাণায়াম করেননি, তারা সহজ ধীরগতির শ্বাস প্রশ্বাস অনুশীলন দিয়ে শুরু করতে পারেন এবং প্রতিদিন কয়েক মিনিট সময় দিলেই শরীরে ইতিবাচক পরিবর্তন অনুভূত হবে। তো এই সপ্তাহে আপনার মধ্যে অনেকেই অস্থিরতা, তাড়াহুড়া, বিরক্তি, অতিরিক্ত উত্তেজনা অথবা অকারণে মানসিক চাপ অনুভব করতে পারেন। তাই প্রয়োজন হবে নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা। যারা দীর্ঘদিন ধরে সাইনাস, মাইগ্রেন, সঠিক কাশি, অ্যালার্জি, থাইরয়েড এবং স্নায়বিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই সপ্তাহে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষত ঠান্ডা খাবার, অনিয়মিত ঘুম, পানি কম পান করা বা স্ট্রেস তৈরি করে এমন পরিবেশে বেশি সময় থাকা থেকে বিরত থাকা উচিত। এই সময় রাত জাগা, অতিরিক্ত কাজের চাপ, ভারী খাবার, চর্বিযুক্ত খাদ্য এবং ক্যাফেইন গ্রহণও শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে পাচনতন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। তাই শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া, ঘুমের সময় ঠিক রাখা, হালকা ব্যায়াম করা, সহজপাচ্য খাবার গ্রহণ এবং প্রয়োজনবোধ বিরতি নেওয়া, এগুলো স্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হবে। এই সপ্তাহে আপনার মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত শক্তিকে সংযত ও সচেতনভাবে প্রয়োজনীয় কাজে ব্যয় করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ এটাই আপনাকে পুরো সপ্তাহে সুস্থ, স্থিতিশীল এবং মানসিকভাবে শক্ত রাখবে। কর্মজীবন এবং পদোন্নতি যদি আমরা দেখি, তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের কর্মক্ষেত্রে এক বিশেষ পরিবর্তনের স্রোত অনুভূত হতে পারে, যেখানে আপনার কাজ, দায়িত্ববোধ, দক্ষতা এবং আচরণ সবকিছুই ঊর্ধ্বতনদের নজরে আসতে শুরু করবে। বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করায় এটি অথবা এই সময়টি চাকরি ক্ষেত্রে অগ্রগতি, স্বীকৃতি, আস্থা বৃদ্ধি এবং পদোন্নতির জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হচ্ছে। আপনি যদি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে থাকেন কিন্তু আপনার মূল্যায়ন বা কৃতিত্বকে কেউ স্বীকার দিচ্ছিল না, তবে এই সপ্তাহে সেই অবস্থা বদলে যেতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা, দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা কর্মকর্তাদের প্রভাবিত করবে এবং তারই ফলস্বরূপ আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রজেক্ট বা নেতৃত্বের সুযোগ পেতে পারেন। তবে এখানে মনে রাখতে হবে, অতিরিক্ত আত্মবিশ্বাস, তাড়াহুড়া, অস্থিরতা বা নিজের সক্ষমতাকে অতি মূল্যায়ন করলে উল্টো ফল হতে পারে, কারণ এই সময় আপনার কাজের ছোট ভুলও বড় হয়ে দেখা দিতে পারে। তাই যে কোনো নথি, রিপোর্ট, ডেটা, হিসাব বা অফিসিয়াল ডকুমেন্ট জমা দেওয়ার আগে পুনরায় যাচাই করা অত্যন্ত জরুরি, যাতে কোনো ভুল বা অসম্পূর্ণতা না থাকে। যারা চাকরি পরিবর্তন, ট্রান্সফার, পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় আছেন, তাদের জন্য এই সপ্তাহ অনুকূল। তবে শর্ত হলো ঊর্ধ্বতনদের সাথে সম্পর্ককে স্বচ্ছ, সম্মানপূর্ণ এবং সহযোগিতাপূর্ণক রাখতে হবে। এই সময় গোপন শত্রু বা সহকর্মীদের ঈর্ষা সক্রিয় হতে পারে, বিশেষত যদি তারা
বুঝতে পারে যে আপনি অগ্রসর হচ্ছেন বা প্রতিষ্ঠানে আপনার অবস্থান শক্তিশালী হচ্ছে, তাই অফিস রাজনীতি, অতিরিক্ত তথ্য শেয়ার করা, বিশ্বাসভাজন ব্যক্তিকে ভুলভাবে চিহ্নিত করা বা অযথা আলোচনার জড়ানো থেকে দূরে থাকা উচিত। ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সময়টি ইতিবাচক, কারণ কাজের বিস্তার, নতুন চুক্তি, বিনিয়োগ বৃদ্ধি অথবা নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে আইনগত কাগজপত্র পর্যালোচনা করা আবশ্যক। স্বনিযুক্ত ফ্রিল্যান্সার বা দক্ষতা ভিত্তিক পেশাজীবীদের ক্ষেত্রেও ক্লায়েন্ট সন্তুষ্টি, কাজের মান এবং সময় মতো ডেলিভারি আপনাকে আরও সুযোগ এনে দেবে। যারা দীর্ঘদিন বেকার বা কাঙ্ক্ষিত চাকরি খুঁজছেন, তারাও কোনো শুভ সংবাদ বা সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন। অর্থ এবং ব্যয় নিয়ন্ত্রণ। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। বৃহস্পতির শুভ অবস্থানের কারণে আয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। চাকরি বা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই নতুন সুযোগ আসতে পারে, তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যয় নিয়ন্ত্রণ। আয় বাড়লেও ব্যয় বাড়ালে ব্যাংক ব্যালেন্স প্রভাব পড়বে এবং সঞ্চয় কমে যাবে, তাই প্রতিটি খরচের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। পরিবার বা সামাজিক কারণে হঠাৎ খরচ হতে পারে, যে কোনো প্রলোভন বা আবেগতাড়িত খরচ এড়িয়ে চলা উচিত। বিশেষ করে বিল পরিশোধ, ইএমআই, স্বাস্থ্য ব্যয়, ভ্রমণ খরচ, এসব পরিকল্পনা নিয়ে কাজ করা সবচেয়ে উপকারী হবে। যদি আপনি ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান, তাহলে বাজেট তৈরি, অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া অপরিহার্য। এই সপ্তাহে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সংযম জরুরি। নতুন প্রজেক্ট, বিনিয়োগ বা পার্টনারশিপ শুরু করার আগে বিস্তারিত পরিকল্পনা করা প্রয়োজন। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করলে লাভজনক ফলাফল আসবে। লোন, ক্রেডিট কার্ড বা ইএমআইতে বিলম্ব এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সংযম এবং পরিকল্পনা মেনে চলাই সাফল্যের চাবিকাঠি। তো এছাড়া অনলাইনে বা ডিজিটাল লেনদেনে সতর্ক থাকা জরুরি। ভুল লেনদেন বা নিরাপত্তা সমস্যার কারণে ক্ষতি হতে পারে, তাই এই সপ্তাহে প্রতিটি আর্থিক পদক্ষেপে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্চয়, ব্যয় এবং বিনিয়োগের মধ্যে ভারসাম্য রাখা এই সময়ে সবচেয়ে বড় চাবিকাঠি। এই সপ্তাহে আয় বাড়বে, তবে ব্যয় নিয়ন্ত্রণ না করলে সঞ্চয় কমবে। ব্যাংক ব্যালেন্সে ফোকাস, আর্থিক সংযম এবং পরিকল্পিত খরচই হবে এই সপ্তাহের মূল নির্দেশনা। সম্পর্ক এবং বিশ্বাস। দেখা যায় এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের সম্পর্ক, বন্ধুত্ব এবং বিশ্বাস নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে বন্ধু বান্ধব বা ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। কখনো কখনো আপনার সবচেয়ে প্রয়োজনের সময় কেউ পাশে না দাঁড়াতে পারে, যা মানসিক চাপ তৈরি করবে, তাই অতিরিক্ত নির্ভরতা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কে ভুল বোঝাবুঝি, আঘাত, প্রতারণা বা গসিপের সম্ভাবনা দেখা দিতে পারে। অতএব ব্যক্তিগত তথ্য সকলের সঙ্গে ভাগ না করে, কারোর প্রতিশ্রুতির উপরে ভিত্তি করে সিদ্ধান্ত না নেওয়া, এসব বিষয়ে সতর্কতার সঙ্গে পালন করতে হবে। প্রেম বা দাম্পত্য জীবনে আবেগ প্রবণতার কারণে বিভ্রান্তি দেখা দিতে পারে। এক্ষেত্রে প্রত্যাশা কম রাখা, আবেগে প্রতিক্রিয়া কমানো এবং যোগাযোগ সংযম রাখার গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কেও সতর্ক থাকতে হবে। বন্ধুত্বে অতিরিক্ত সময় ব্যয় করলে পারিবারিক কাজে মিস হতে পারে এবং পরিবারের কাছ থেকে তিরস্কারের সম্ভাবনা বাড়তে পারে, তাই সম্পর্কের ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক বা ব্যবসায়িক সম্পর্কেও সীমারেখা বজায় রাখা, মান সম্মান রক্ষা করা এবং অন্যদের কথায় প্রভাবিত না হওয়াই হবে মূল কৌশল। এই সপ্তাহে ইতিবাচক দিক হলো আপনি নিজেকে শক্তিশালীভাবে উপলব্ধি করতে পারবেন। নিজস্ব সিদ্ধান্ত ও মানসিক শক্তি নিয়ে সম্পর্ক পরিচালনা করলে আত্মনির্ভরতা বৃদ্ধি পাবে। এছাড়া বাস্তবতা ও মানুষের প্রকৃতি বোঝার সুযোগও এই সময় তৈরি হবে। এই সপ্তাহে বিশ্বাসঘাতকতা এবং বিভ্রান্তি দেখা দিতে পারে, তাই অতিরিক্ত নির্ভরতা এড়ানো, সম্পর্কের সীমারেখা বজায় রাখা এবং নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ। তো কাজের ত্রুটি এবং সতর্কতা যদি আমি বলি, কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কাজ, নথি বা অফিস বা ব্যবসায়িক দায়িত্বের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। তাড়াহুড়া বা আত্মবিশ্বাসী হয়ে কাজ অসম্পূর্ণ মনে করা এক বড় ঝুঁকি হতে পারে। এমন পরিস্থিতি আপনার পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রতিটি নথি, রিপোর্ট বা কাজ সাবধানে পরীক্ষা করা অত্যন্ত জরুরি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নথি জমা দেওয়ার আগে সব তথ্য
যাচাই করা অপরিহার্য। বিশেষ করে ডিজিটাল বা অফিসিয়াল ডকুমেন্টে ভুল বা অনুপস্থিতি, সিগনেচার বা হিসাবের ভুল এসব সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি কাজকে ধাপে ধাপে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল কাজের ক্ষেত্রে ফাইল কারাপ্ট হওয়া, সফটওয়্যার সমস্যা বা ডকুমেন্ট হারানোর সম্ভাবনা রয়েছে। তাই ব্যাকআপ রাখা এবং নিয়মিত চেক করা অত্যন্ত জরুরি। যারা অনলাইন টেন্ডার, সরকারি অনুমোদন বা গুরুত্বপূর্ণ কাগজপত্রের সঙ্গে যুক্ত, তাদের সতর্ক বাড়ানো অপরিহার্য। এই সপ্তাহে তাড়াহুড়া এড়ানো, প্রতিটি কাজ পুনঃপরীক্ষা করা বা ধৈর্য সহকারে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ। এছাড়া কাজের ত্রুটি কমবে এবং পেশাদারিত্ব অক্ষুণ্ণ থাকবে। শিক্ষা এবং সুযোগ যদি আমরা দেখি, তো শিক্ষার্থী, গবেষক বা যারা শিক্ষার সঙ্গে যুক্ত, এই সপ্তাহে কুম্ভ রাশির জন্য নতুন সুযোগ এবং অগ্রগতির সম্ভাবনা আছে। বিশেষ করে বিদেশে পড়াশোনা, আন্তর্জাতিক প্রশিক্ষণ, গবেষণা বা শিক্ষাগত ভ্রমণের ক্ষেত্রে সম্ভাবনা উজ্জ্বল। শিক্ষার্থীরা মনোযোগ বাড়াতে এবং পুনরায় পড়াশোনায় ফোকাস করতে সক্ষম হবেন। এই সময় সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং পূর্বের ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষাগত লক্ষ্য অর্জন সহজ হবে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা পুনরাবৃত্তি ও পুনঃপর্যালোচনার মাধ্যমে সাফল্য নিশ্চিত করতে পারবেন। গবেষণা বা প্রজেক্টে নতুন দিক খোঁজা এবং নেটওয়ার্কিং করার সুযোগও থাকবে। ছাত্রীরা শিক্ষক, মেন্টর বা সিনিয়রদের কাছ থেকে সহজ সহায়তা পাবেন। বিদেশি শিক্ষার সুযোগ পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন, ডকুমেন্টেশন ও যোগাযোগের দিকে মনোযোগী হতে হবে। প্রচেষ্টা অব্যাহত রাখলে সাফল্য নিশ্চিত হবে। আর এই সপ্তাহে শিক্ষাগত ক্ষেত্রে প্রয়াস, মনোযোগ এবং ধৈর্য গুরুত্বপূর্ণ। নতুন সুযোগ সক্রিয় হবে এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো শুভ উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি বলি, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকরা যাতে স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক, কাজ এবং শিক্ষার ক্ষেত্রে স্থিতিশীল ও সাফল্যময় থাকতে পারেন, তার জন্য কিছু করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে নিজ মন, শক্তি এবং আচরণের নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। ধৈর্য, সচেতনতা, আত্মনির্ভরতা এবং সতর্কতা এসব মানসিক গুণ বজায় রাখলে কাজ, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রেই ভারসাম্য তৈরি হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত রাখতে প্রয়োজনীয় কাজ এবং ব্যায়াম, যোগ ব্যায়াম, প্রাণায়াম প্রয়োগ করা উচিত। অর্থ এবং ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সংযম ও পরিকল্পনা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে অপ্রয়োজনীয় নির্ভরতা এড়ানো, সতর্ক যোগাযোগ এবং সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা এবং শিক্ষাগত পরিকল্পনায় মনোযোগী থাকা এই সময় বিশেষভাবে ফলপ্রসূ হবে। কাজের ক্ষেত্রে পুনঃপরীক্ষা, ধৈর্য এবং নথিপত্র যাচাই এসব বজায় রাখলে পেশাগত সাফল্য নিশ্চিত হবে। তো কিছু উপায়, যেমন শনিবার দরিদ্র ও অভাবীদের কাঁচা চাল দান করা, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক এবং কাজের ক্ষেত্রে সচেতন থাকা এবং শক্তি ও মনোযোগ সঠিক কাজে ব্যবহার, এসব করলে এই সপ্তাহটি আরো শুভ ও সমৃদ্ধিময় হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।